ওখান থেকে জুতো ছোড়ে, বোতল ছোড়ে, যেটা কি আমি একদম আগেনস্টে, একদম নিন্দা করি। এটা হওয়া উচিত না। একটা শান্তিপূর্ণ মিছিল যে কতটা ভয়াবহ রূপ নিতে পারে তা গতকালের সিপিআইএম যুব ছাত্র সংগঠন ও বাংলা ককরোচ জনতা পার্টির একত্রে সংগঠিত হওয়া এই মাস র্যালি না দেখলে কখনো বোঝাই যেত না। হঠাৎ করেই ছাত্র সমাজের এক অংশ সাংবাদিকদের উপর চড়াও হয়। প্রথমে হুমকি, গদি মিডিয়া স্লোগান, আর তারপর লাগাতার জুতো, লাঠি আর ভরা জলের বোতল ছোড়া হয় সাংবাদিক এবং পুলিশের দিকে। দেখতেই পাচ্ছেন কিভাবে পুলিশকে তাক করে ছোড়া হচ্ছে জলের বোতল, লাঠি। ভাঙা হচ্ছে ব্যারিকেড। কারা এরা? এরাও কি সেই ছাত্রদের প্রতিবাদ মিছিলের অংশ? সাংবাদিকদের দিকেও একই রকম ভাবে হয়েছে আক্রমণ। এ কেমন শান্তিপূর্ণ মিছিল, যেখানে আহত হতে হয় পুলিশ ও গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে। একটা শান্তিপূর্ণ মিছিল কিভাবে এরকম একটা অশান্তিমূলক মিছিলে পরিণত হলো? পুলিশ কিন্তু প্রথমে দেখাই গেছে কোনো রকমের লাঠিচার্জ বা বিক্ষোভ কিছু করেনি এখনো অবধি। তাহলে হঠাৎ করে এরকম ধরনের একটা ঝামেলা, এমন একটা বিক্ষোভ কে করলো? এটাকে স্টুডেন্টরাই শুরু করেছে? এই ঝামেলার সূত্রপাত কাদের দিয়ে? স্টুডেন্টদের দিয়ে নাকি পুলিশ শুরু করেছে এই ঝামেলা? আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশের, কলকাতা পুলিশকে ধন্যবাদ জানাচ্ছি। তারা প্রচুর কোঅপারেশন করেছে। তারা কিন্তু একদমই বিশৃঙ্খলা ক্রিয়েট হতে দেয়নি। আর প্রোটেস্টাররাও কিন্তু 3-3.5 ঘন্টা ধরে খুব ভালোভাবে প্রোটেস্ট করেছে। বাট এখানে আসার পরে এবিপি নিউজকে দেখে যখন ওরা একটু অন্য ন্যারেটিভের একটু নিউজ দিচ্ছিল, তখন কিছু লোক ওখান থেকে জুতো ছোড়ে, বোতল ছোড়ে, যেটা কি আমি একদম আগেনস্টে, একদম নিন্দা করি। এটা হওয়া উচিত না। তাদেরকে ধরে জেলে ভরো। এগুলো ক্রিমিনাল মাইন্ডসেট। এগুলো কোনো একদম পিসফুল প্রোটেস্টারের মাইন্ডসেট হতে পারে না।